মাত্র 1.5 কাপ আটা দিয়ে এতগুলো জামাই পিঠা বানিয়ে আমাদের এইদিকে তো এই খাবারটাকে নকশি পাপড়, জামাই পাপড়ও বলে। যে নামে চিনি না কেন, এই খাবারটা কিন্তু দেখতেও সুন্দর, খেতেও মজা। আমার ছানাটা এই নকশি পাপড়গুলো খেতে অনেক পছন্দ করে। ঈদে বানিয়েছিলাম, শেষ হয়ে গিয়েছে, তাই আজকে আবার বানাচ্ছি। 1 কাপ চালের গুঁড়ি আর 1/2 কাপ ময়দা নিয়েছি। ময়দার জায়গায় আটা নিলেও প্রবলেম নাই। আমি একটা মাত্র ডিম দিব, কারণ বেশি ডিম দিলে আমার কাছে ভালো লাগে না। চিনিটা আমি হাতের মুঠের 2 মুঠ মতো দিয়েছি। নকশি পিঠার মিষ্টির জন্য চিনির এই মাপটাই পারফেক্ট। আর অল্প একটু লবণও দিয়ে দিলাম। লবণ দিলে মিষ্টি জিনিসের টেস্টটা আর একটু সুন্দর আসে। অল্প একটু জিরা বাটা আর আদা বাটা দিয়ে দিলাম। এটা দিলে ডিমের আষ্টে গন্ধটা একেবারেই থাকবে না। 1 কাপ মতো পানি নিয়েছি, এটাকে আমি পুরা মিশ্রণে ইউজ করব। তো প্রথমে অল্প একটু দিয়ে দিলাম, তারপরে মশলা, পানি, চিনি সবকিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। এর মধ্যে আমি চালের গুঁড়ি আর ময়দা দিয়ে একটা গোলা বানাবো। তবে চিনিটা ভালোভাবে না গলার আগে কিন্তু এর মধ্যে আটা বা চালের গুঁড়ি কোনোটা দেওয়া যাবে না। খুবই সহজ একটা কাজ, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটু ঢং করে বলছি। তো এইখানে চিনিটা গলে গিয়েছে, আর এখন আমি ময়দা, আটা সবগুলো দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে একটা গোলা তৈরি করে নিব। ধাপ করেই যদি 1 কাপ পানি একবারে দিয়ে কাজটা করতে যান, তাহলে কিন্তু গোলাটা পাতলা হয়ে যাবে। তাই অল্প অল্প করে পানি দিয়ে একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে সুন্দর করে গোলাটাকে তৈরি করতে হবে। এটা হাত দিয়েও করা যাবে, কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে করলে একটু তাড়াতাড়ি হয়। আর দেখেন গোলাটা কি সুন্দর পারফেক্ট হয়েছে। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। টোটাল 1 কাপ পানি নিয়েছিলাম, তার মধ্য থেকে এইটুকু পানি বেঁচে গিয়েছে। আসলে ডিম ছোট বড়ের উপরে ডিপেন্ড করে পানিটা কতটুকু লাগবে। নকশি পাপড়গুলোকে ভেজে রাখার জন্য একটা টিস্যু দিয়ে প্লেট রেডি করে নিলাম। আর এই যে ফর্মা, এটা আমি 3 বছর আগে কিনেছিলাম। এইটা দিয়েই আমি নকশি পাপড়গুলো বানাবো। তো কড়াইয়ে তেল ঢেলে নিলাম। আর নকশি পাপড়গুলো ডুবে তেলে ভাজতে হবে, তাই কৃপণতা করে তেল দিলে চলবে না। কড়াই ভর্তি তেল, কড়াইয়ে তেলের মধ্যে ফর্মা দিয়ে তেল আর ফর্মা দুটাই একসাথে ভালোভাবে গরম করে নিয়েছি। গরম ফর্মাটাকে ব্যাটারের মধ্যে পুরোপুরি না ডুবিয়ে, যেন অল্প একটু ওপর থেকে দেখা যায়, এইভাবে ডুবিয়ে সরাসরি তেলের মধ্যে 3-4 সেকেন্ড ধরে থাকতে হবে। তারপরে ফর্মাটাকে একটু ঝাঁকুনি দিলেই জামাই পাপড়গুলো নিজে থেকেই খুলে যাবে। উল্টিয়ে পাল্টিয়ে পিঠাটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর খুব বেশি লাল করা যাবে না, কারণ এটা চুলা থেকে নামানোর পরে নিজে থেকে আরো একটু বেশি লাল হয়ে যায়। ফর্মা থেকে যখন পিঠাগুলো খুলে যাবে, তখন ফর্মাটাকে তেল থেকে উঠিয়ে নিবেন না, ওটা তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। একটা পিঠা যখন হয়ে যাবে, তখন ফর্মাটাকে গরম তেল থেকে উঠিয়ে আবারও একটা নতুন করে পিঠা দিতে হবে। তো ভিডিওতে ভালো করে নোটিস করলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা কমপ্লিট করছি। পিঠাগুলো বানাতে একদমই বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে আমি 1.5 কাপ আটা দিয়ে এতগুলো জামাই পিঠা বানিয়ে নিয়েছি। পিঠাগুলো ভিডিওতে দেখতে যেমন সুন্দর লাগছে, বাস্তবে তার থেকেও বেশি সুন্দর। আর যখন থেকে আমি এই পিঠাগুলো বানিয়েছি, তখন থেকে পুরো বাড়িতে এই পিঠার স্মেল ছড়িয়ে গিয়েছে। পিঠাগুলো চুলা থেকে নামানোর সময় নরম থাকে, কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে এগুলো অনেক ক্রিস্পি হয়ে যায়। অনেকেই এই জামাই পিঠাগুলো বানানোর সময় গোলার মধ্যে বেকিং সোডা, বেকিং পাউডার দেয়, কিন্তু আমি ওই সব ছাড়াই এই জামাই পিঠাটা বানিয়েছি, আর অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর পিঠা যদি সামনে থাকে, তাহলে যে কারোরই খেতে মন চাইবে। এই পিঠাটা খেতেও অনেক মজা হয়েছে, আর এটা বানানোর পরে 1 মাস পর্যন্ত সুন্দর থাকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।